হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, আর ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ রাজীব আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। তো 6:30টায় উঠেছি। উঠে ও চাটা খেয়ে বাথরুমে ঢুকে গেছে, আর তার মধ্যেই আমাকে ঘর ঝাড় দেওয়ার ঘর মোছাটা করে নিতে হবে, কেননা বাসি ঘরে তো ও বেরোতে পারবে না, বেরোনোটা ঠিকও না। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা কোনো রকম মুখে নিয়ে বাসি জামাটা ছেড়েই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর ওদিকে ওকে চা করে দিয়েছিলাম, ও খেয়ে বাথরুমে ঢুকে গেছে। আর ও কিছু ব্রেকফাস্ট করবে না। বললাম ব্রেকফাস্ট করার কথা, কিন্তু ও বলল যে না, এত সকালে আর কিছু করতে হবে না তোমাকে, আমি বেরিয়ে কিছু একটা খেয়ে নেবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, শীতের সকাল তো, ভোরবেলা ওঠাটা সত্যিই খুব টাফ। তো আরেকটু সকাল সকাল ওঠার কথা ছিল। ওর বাসের টাইম হচ্ছে 7টা, দেখলে তোমরা 6:30টায় আমি উঠেছি। তো যেহেতু 6:30টায় উঠেছি, একটু দেরি হয়ে গেছে। 6টায় উঠলে আমি হয়তো ওকে ব্রেকফাস্টটা করে দিতে পারতাম। আর ও কি বলো তো, অত সকালে ব্রেকফাস্ট করেও না, যার জন্য বললো যে না, আমি এত সকালে ব্রেকফাস্ট করব না। আর র্যাপিডো বুক করে নিয়েছে তাড়াতাড়ি করে, আর চলেও এসেছে নিচে। তো যার জন্য আরও তাড়াহুড়ো লেগে গেছে। ঠিক আছে, ঘরটা ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে, বাসিটা তো হয়ে গেল, এবারে আমি আস্তে আস্তে করি। ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো আমি তো একাই ঘরে যতটা পারি কাজ এগিয়েই রাখার চেষ্টা করি। মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আর কি কাজটা আমাকে শেষ করতে হবে। ও উঠে গেলে খুব একটা ও জ্বালায় না আমাকে, ও নিজের মতোই খেলে। কিন্তু প্রবলেমটা কি হয়ে গেছে জানো, যেহেতু আজকালের মধ্যেই কলকাতা বেরিয়ে যাব, তো তার জন্য ওয়াইফাইটা রিচার্জ করলাম না। ওয়াইফাই কালকে শেষ হয়ে গেছে রিচার্জ, যার জন্য ও বেচারি টিভিও দেখতে পাচ্ছে না। টিভিটা একটু চালিয়ে দিলে বসে বসে দেখে। কালকে রাজীব আজকে বেরিয়ে যাবে বলে কালকে রাত্রিরে ও মেয়ের জন্য মাছ আর আমার জন্য মাংস এনে রেখে দিয়েছে। তো ওইটাই করব। রাজীব তো রাত্রিরে চলে আসবে, তো ওর মাংসটা দুবেলার মতো করে নিই। রাত্রিরে রুটি করে নেবো, হয়ে যাবে মাংস দিয়ে। আর মেয়েকে দুবেলার মতো মাছ করে দিচ্ছি। যেহেতু ডাক্তার বলেছে এখন রাত্রিরে ওকে ভাত দিতে, তো তার জন্য মেয়েকে দুবেলার মতো ভাত করে রাখছি। আর দেখো প্রায় 8টা মতো বাজে। আমি কি করলাম, মাছ টাছগুলো করে নিয়ে গুছিয়ে নিয়ে ওখানে কাটাকাটিগুলোও করা হয়ে গেছে। তো করে আমি স্নানটা করে আসলাম আগে। স্নানটা দেখো করা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নায় ঢুকে যাব। এবার মেয়ে উঠুক আস্তে আস্তে। মেয়ে উঠলে পরে তখন মেয়েকে নিয়ে আবার পড়তে হবে, ওকে খাওয়ানো, ব্রাশ করানো, ফ্রেশ করানো, এই কাজগুলো আবার থেকে যায়। তো যার জন্য আমি ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দিই। মাংসের আলুটা এদিকে ভাজছি। তো যাই হোক, চলো রান্নাটা শেষ করে নিই। এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে, চালতা দিয়ে টক ডাল। অনেক দিন ধরে ভাবছি করব, খুব ইচ্ছা, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে আর কি খেতে। আর মেয়ের জন্য আলু পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি। এদিকে দেখো আমার মেয়ে উঠে গেছে, আর ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এমন বায়না করে, একদম ব্রাশ করতে চায় না। তো একটু করিয়ে দিয়ে, আর মাঝে মাঝে ও আবার একটু জেদ করে, নিজে নিজে করবে। চোখের ফোলাটা কাল থেকে অনেকটাই কম আছে। উষ্ণ গরম জল দিয়েই ওকে মুখটা আমি ধোয়াই সব সময়। এক এক সময় হয়ে ওঠে না, এক এক সময় ওই যে জনসনের যে ন্যাপিগুলো থাকে না, উইপসগুলো, ওইগুলো দিয়েই আমি ওকে একটু মুছিয়ে দিই। বেশি জল জল করি না। কিন্তু আজকে চোখটা একটু নোংরা হচ্ছে বলে পরিষ্কার করার জন্য একটু উষ্ণ গরম জল করে নিই। আর দিয়ে বিছানাটা গুছিয়ে নিই। ঘর টর তো ঝাড় দেওয়া মোছা হয়েই গেছে। বিছানাটা পরিষ্কার করে মেয়েকে খাওয়াতে বসবো। মেয়েকে ভাবছি সুজি খাওয়াবো, না হলে ভাবছি চিড়ে খাওয়াবো। দেখি কোনটা খায়। এই আগের দিন চিড়েটা দেওয়ার চেষ্টা করেছি, বাট খায়নি। মাংস প্রায় আমার শেষের দিকে হয়েই গেছে প্রায়। এবারে আমি একটু ঘরে কিছু কাজ আছে, যেমন তোমার এই যে টিভিগুলো প্রত্যেক দিন মুছে ওঠা হয় না, এত তাড়াহুড়ো লাগে। আমি যেহেতু সকালে উঠতে পারি না ঘুম থেকে, তো তার জন্য এই কাজগুলো আমার প্রত্যেক দিন হয় না। প্রত্যেক দিন যদি করে নিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো।
তো প্রত্যেক দিন অত ধুলোও জমে না। তো ওই 2 দিন পর পর 3 দিন পর পরই করি। আবার অনেক সময় কয়েকদিন দেরিও হয়ে যায়। যেমন 15 দিন কাটিয়ে আসলাম কলকাতা, তারপরে ধরাই হয়নি। আস্তে আস্তে করে টুকটুক করে একটা একটা করে করছি। একেবারে সত্যিই সম্ভব হয় না। আর যদি আমি এরকম সকালবেলা 6:30 6টায় উঠতে পারি প্রত্যেক দিন, তাহলে কোনো টেনশন নেই, তখন আমি সবই করে নিতে পারি। কেননা মেয়ে ঘুমাতে ঘুমাতে দেখো অনেকগুলো কাজ হয়ে গেল কিন্তু আমার। তো যাই হোক, ওইটুখানি করে আপাতত প্রায় 2:30 বাজে। আমি বললাম না, এবার একটু খেয়ে নিই। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আর আমি ভাত বেড়ে নিলাম, খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, 6 মিনিট হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে কয়েকটা কথা বলি তোমাদের। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে একটা লাইক অন্তত করো ভিডিওতে, তাহলেই আমি আরও এগোতে পারবো তোমাদের ভালোবাসায়। এভাবে পাশে থেকো, সবাই খুব ভালো থেকো। চলো, টাটা।